সমুদ্রের মাঝখানে এক জাহাজ ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে রবের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকত। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় রব, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। মনে রাখবেন, যা হয় সেটা ভালোর জন্যই হয়। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে করতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিন তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে। দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নিয়ে নেয়। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি সঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ অথচ এটা বলার মতো আপনি কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে, তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি, তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না।
রাগ উঠলে মুখ বন্ধ করুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হোক। যে ঘরে স্বামীর থেকে স্ত্রীর আওয়াজ বেশি হয় সে ঘরে কখনোই শান্তি আসে না। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করবেন, কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলে যাবেন না। মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক আজ প্রায় 5 বছর। ছেলেটি মেয়েটিকে একদিন একটি বারবি ডল উপহার দিয়েছিল। ছোট্ট একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনের চাকরি করত বিধায় ইচ্ছা থাকলেও বড় কিছু কিনে দেবার সামর্থ্য ছিল না তার। ছেলেটি ভাবত সে যদি মেয়েটিকে বিয়ে করে তবে সারা জীবনেও তাকে ঐশ্বর্যের সুখ দিতে পারবে না। হঠাৎ কোনো এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় মেয়েটি সেই ছেলেটির বাসার সামনে এসে হাজির। মেয়েটি বলল আগামীকাল সন্ধ্যায় সে তার মা বাবার সাথে প্যারিস চলে যাচ্ছে এবং সে কোনোদিনও ফিরবে না, সুতরাং তাদের সম্পর্ক আজ এখানেই শেষ। ছেলেটি কি বলবে বুঝতে পারছিল না, তবে চোখের জল সামলে শুধু আস্তে করে বলল ঠিক আছে। পরের দিন সন্ধ্যা, আজও গতদিনের মতো বৃষ্টি হচ্ছে। ছেলেটি 1 কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল করে দেখল দূর আকাশে একটি প্লেন ভেসে চলেছে। গন্তব্য জানা না থাকলেও ছেলেটি বিড়বিড় করে আপন মনে তার ভালোবাসার মানুষটিকে দূর থেকেই গুড বাই জানালো। রাত 1টা, ছেলেটি ঘুমোতে পারছে না। কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়ে চোখ মুখ জ্বালা করছে, তবুও ঘুম নেই। যে মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে, যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটি সকাল হয়েছে, সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। স্পষ্টই বুঝতে পারছিল সে নিজের কাছে কিছু সত্য ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না যার মাধ্যমে সে তার ভালোবাসাকে আঁকড়ে রাখবে। ঐশ্বর্যের ভিতর থেকে যে মানুষ হয়েছে সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে? কথাগুলো ভাবতে ভাবতেই ছেলেটি মন শক্ত করল। যে ঐশ্বর্যের টানে মেয়েটি তাকে ছেড়ে চলে গেল, একদিন সমপরিমাণ ঐশ্বর্য নিয়েই সে মেয়েটির সামনে হাজির হবে। কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে ছেলেটি আজ অঢেল সম্পত্তির মালিক। নিজস্ব কোম্পানি আর লাখ টাকা মূল্যের গাড়ি নিয়ে সে আজ সম্পূর্ণ প্রস্তুত সেই মেয়েটির সামনে হাজির হতে। আজও সন্ধ্যা হয়েছে, আকাশে মেঘ করে অঝরে বৃষ্টি নেমেছে, ঠিক যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আনমনে এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল ছেলেটি। এয়ারপোর্ট রোড, রাত 8টায় ফ্লাইট, গন্তব্য প্যারিস, সেই মেয়েটির খোঁজে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের রাস্তায় 2জন মধ্যবয়সী নারী পুরুষের দিকে চোখ গেল তার। চিনতে অসুবিধা হয়নি, তারা সেই মেয়েটির বাবা মা। ইচ্ছে হচ্ছিল কাছে যেয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে, কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে সে গাড়ির গতি কমিয়ে মেয়েটির বাবা মার পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ পর সে খেয়াল করল মেয়েটির বাবা মা একটি কবরস্থানের ভিতর ঢুকছে। দম বন্ধ হয়ে আসছে ছেলেটির। গাড়ি থামিয়ে দ্রুত সে নিজেও কবরস্থানে গেল। গিয়ে দেখতে পেল সেই মেয়েটির ছবি সম্বলিত একটি কবরে তার বাবা মা ফুল দিচ্ছে। কবরের একপাশে রয়েছে একটি বাক্স। ছেলেটিকে দেখে মেয়েটির বাবা মা এগিয়ে এলো। কেমন করে এসব হলো জানতে চাইলে তারা বলে, ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যেতে চায়নি। ও তোমার কথা বলেছিল, তার ভালোবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না। ওর আসলে ক্যান্সার হয়েছিল। ডাক্তার ওর মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল, কিন্তু এসব তোমাকে বুঝতেও দেয়নি। ও কোনোদিন তোমার হতে পারবে না, এই কথা জেনেই ও নিজেকে তোমার থেকে আলাদা করে রেখেছিল। ও মৃত্যুর আগে বলে গিয়েছিল ওর ভালোবাসা অবশ্যই তোমাকে ওর কাছে ফিরিয়ে আনবে।
এরপর তারা কবরের পাশেই সেই বাক্সটার দিকে দেখিয়ে বললে, সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে। ছেলেটি বাক্স খুলে দেখে এর ভিতরে সেই বারবি ডলটি আর একটি চিঠি। চিঠিতে লেখা রয়েছে, আমাকে ক্ষমা করো, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ গড়ব, কিন্তু ডাক্তার আমার চলে যাওয়ার টিকিট দিয়ে দিয়েছিল, তাই আমাকে একলা চলে আসতে হলো। চিঠির একদম শেষ প্রান্তে লেখা, খবরদার কাঁদবে না। বন্ধুরা, ভালোবাসা শুধু কাছে পাওয়াকে নয়, বরং তার চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। দুঃখ মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। সব কিছুকে একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না, কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থেকে যায় যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থেকে যায় যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুশীল রাত। নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয়, কারোর হাসি পায়। কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছ তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই। রাত যত গভীর, তারাগুলো ততই উজ্জ্বল। তেমনিভাবে দুঃখ যত বেশি হয়, স্রষ্টা ততই নিকটে চলে আসে। অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং তা হলো কোমল হৃদয়ের পরিচয়। কষ্ট খারাপ কাজের মতো কিছু নয়, তবে তা তোমার কাছ থেকে অনেক কিছুই নিয়ে যায়। স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? আপনার হৃদয় কতটা করুণভাবে ব্যথিত হয়েছে তা কখনোই পৃথিবী দেখবে না। কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা। কষ্ট আর কিছুই না, ভুল মানুষগুলোকে ভালোবাসার মূল্য। কষ্ট হলো সমুদ্রের মতো, এটা সর্বদাই প্রভাবিত হতে থাকে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো সাইক্লোনের মতো ঝড় নিয়ে। কষ্ট মূলত দুটি জিনিসে, এক কিছু হারাতে, দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে। কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়, বরং এটা জীবনের একটি টানেলের মতো যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে। ভালোবাসা শুধু কাছে পাওয়াকে নয়, বরং তার চেয়ে চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনার মনের সুন্দর একটি কথা কমেন্টের মাধ্যমে লিখে যান। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের আরও অনেক বেশি উদ্বুদ্ধ করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই রকম আরও একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো, এই কারণে এতটা কষ্ট পেতে হয়।
কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। ভালোবাসায় ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকেই একজন নারী সব থেকে বেশি নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না, যেমন বেস্ট ফ্রেন্ড। সরি বললে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিত হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আর এক রকম। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। দুইজনে সমান ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনেদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। ছেড়ে যাওয়ার ইচ্ছা হলে মানুষ সব কিছুতেই দোষ খোঁজে। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যান। পৃথিবীতে আসার খবর 1 বছর আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ড আগেও জানা যায় না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে। বিচিত্রময় জীবনচিত্র সব খুইয়ে গেছে ঝড়ে। মানুষ তো সব মুখোশধারী, একটা খোলে আর একটা পরে। জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে, যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে
সে তোমায় অবহেলা করবে। যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে। যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না। যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ, নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গায় খোঁজে। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। সব মেয়েরা বিয়ের পর স্বপ্ন দেখে না। কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্নও দেখে। প্রিয় মানুষগুলো সব সময় প্রিয় থাকে না, হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায়। কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো। যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে, ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো, এই কারণে এতটা কষ্ট পেতে হয়। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। ভালোবাসায় ইগো কাজ করে না, যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়, মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়, মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকেই একজন নারী সব থেকে বেশি নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না, যেমন বেস্ট ফ্রেন্ড। সরি বললে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না।
অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিত হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আর এক রকম। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। দুইজনে সমান ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনেদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। ছেড়ে যাওয়ার ইচ্ছা হলে মানুষ সব কিছুতেই দোষ খোঁজে। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যান। পৃথিবীতে আসার খবর 1 বছর আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ড আগেও জানা যায় না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে। বিচিত্রময় জীবনচিত্র সব খুইয়ে গেছে ঝড়ে। মানুষ তো সব মুখোশধারী, একটা খোলে আর একটা পরে। জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে। যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করবে। যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে। যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না। যাকে সব থেকে কাছের মানুষ ভাববে, দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ, নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গায় খোঁজে। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। সব মেয়েরা বিয়ের পর স্বপ্ন দেখে না। কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্নও দেখে। প্রিয় মানুষগুলো সব সময় প্রিয় থাকে না, হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায়। কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো।
যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে, ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি বছর একবার মার খবর নিতে যেত। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি দেখতে আসুন। ছেলে এসে দেখে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ছেলে বলল, মা, তোমার জন্য কি করতে পারি? মা বলল, বাবা, এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা সব সময় নষ্ট থাকে, একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি? ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি এত বছর এখানে ছিলে, ফ্যান চাইলে না, এই শেষ সময় ফ্যান লাগিয়ে আর কি হবে? মা বলল, বাবা, এখানে প্রচুর গরম, কষ্ট হলেও আমি আমার সময় পার করে নিয়েছি, কিন্তু আমার ভয় লাগে যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে, তখন তুমি কষ্ট সইতে পারবে না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না, মিশলে জীবনের অর্থ খুঁজে পাবেন না। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সে মুগ্ধতা থাকবে তো? একটি মানুষকে হারিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন, আর যদি কখনো কারোর উপকার পান তবে সেটা সারা জীবনের জন্য মনে রাখবেন। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই বলল, এটা কিভাবে সম্ভব? কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে কিছুটা বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করে গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা, দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। জানেন কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না? আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনোই সুখী হতে পারে না। মানুষের কাছে যদি দুইটা সোনার পাহাড়ও থাকে তারপরও সে আরেকটা চাইবে। তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, সুখে থাকবেন। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবেন না, তা হলো গুরুত্ব না দেওয়া। আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে কিনা। যে মানুষটা আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনিই থাকবেন। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই থাকবে না। তাই ভালো মতো বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না।
আপনার বলা কথাগুলোকে আপনার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে বা আপনার বলা কথাগুলোকে সে উড়িয়ে দিচ্ছে কিনা সেদিকে নজর রাখার চেষ্টা করুন। আর সে যদি আপনাকে বা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেয় তাহলে বুঝে নেবেন আপনি ভুল সম্পর্কে আছেন। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায়। আমরা সব সময় একটা ভুল করে ফেলি, যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তেই নিজের অস্তিত্বটুকুকে হারিয়ে ফেলি, আর এই কারণেই সে একসময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল খোঁজ নিতে চায় না, যতই কাছের মানুষ হোক। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধরে ধরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে পাশের একটা মেয়েকে বললেন, মা তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজন প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা আজ তুমিই শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার 10 জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? এদের পরিচয় ডান দিকে পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 জন বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, তোমার জীবনের প্রায়োরিটি হিসাবে সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মোছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মেয়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যান্যদের মাঝেও টানটান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1 জনের নাম মুছে দাও, কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারো নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মা গো, এটা তো একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা, জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্যদের নাম মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে 1 জনের নাম মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজনে দুজনকে খুব মিস করা, তারপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া।
বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনোদিনই ইহকাল বা পরকাল কোথাও সফল হতে পারবেন না। একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা ছিল, মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এই মতাবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে? কারণ এটা একটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে ওঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল, কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা। তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল? তিনি খুব সহজে বলেছিল, এই রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে, ব্যতিক্রমী কিছু ভাবো। প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে মানুষটা কতটা সুখী। পেন্সিল, আই অ্যাম সরি। রাবার, কিন্তু কেন? পেন্সিল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। রাবার, আরে এটা আমার কাজ তোমার ভুল ধরিয়ে দেওয়া, যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই এক সময় শেষ হয়ে যাব। ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন? পেন্সিল হলাম আমরা সন্তানেরা যারা বারবারই ভুল কাজ করি। রাবার আমাদের সেই বাবা মা যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরা শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনার মনের সুন্দর একটি কথা এখানে লিখে যান। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি আপনি দেখতে পারেন। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি বছর একবার মার খবর নিতে যেত। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি দেখতে আসুন। ছেলে এসে দেখে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ছেলে বলল, মা, তোমার জন্য কি করতে পারি? মা বলল, বাবা, এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা সব সময় নষ্ট থাকে, একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি? ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি এত বছর এখানে ছিলে, ফ্যান চাইলে না, এই শেষ সময় ফ্যান লাগিয়ে আর কি হবে? মা বলল, বাবা, এখানে প্রচুর গরম, কষ্ট হলেও আমি আমার সময় পার করে নিয়েছি, কিন্তু আমার ভয় লাগে যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে তখন তুমি কষ্ট সইতে পারবে না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না।
মিশলে জীবনের অর্থ খুঁজে পাবেন না। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সে মুগ্ধতা থাকবে তো? একটি মানুষকে হারিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন, আর যদি কখনো কারোর উপকার পান তবে সেটা সারা জীবনের জন্য মনে রাখবেন। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই বলল, এটা কিভাবে সম্ভব? কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে কিছুটা বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করে গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা, দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। জানেন কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না? আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনোই সুখী হতে পারে না। মানুষের কাছে যদি দুইটা সোনার পাহাড়ও থাকে তারপরও সে আরেকটা চাইবে। তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, সুখে থাকবেন। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবেন না, তা হলো গুরুত্ব না দেওয়া। আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে কিনা। যে মানুষটা আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনিই থাকবেন। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই থাকবে না। তাই ভালো মতো বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না। আপনার বলা কথাগুলোকে আপনার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে, বা আপনার বলা কথাগুলোকে সে উড়িয়ে দিচ্ছে কিনা, সেদিকে নজর রাখার চেষ্টা করুন। আর সে যদি আপনাকে বা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেয় তাহলে বুঝে নেবেন আপনি ভুল সম্পর্কে আছেন। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায়। আমরা সব সময় একটা ভুল করে ফেলি, যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তেই নিজের অস্তিত্বটুকুকে হারিয়ে ফেলি, আর এই কারণেই সে একসময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল খোঁজ নিতে চায় না, যতই কাছের মানুষ হোক। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধরে ধরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে পাশের একটা মেয়েকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজন প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজ তুমিই শিক্ষক। এই নাও চক, ডাস্টার, যাও তোমার 10 জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? এদের পরিচয় ডান দিকে পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 জন বন্ধু, প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, তোমার জীবনের প্রায়োরিটি হিসাবে সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মোছো।
মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মেয়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যান্যদের মাঝেও টানটান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও একজনের নাম মুছে দাও। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারো নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মাগো, এইটা তো একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্যদের নাম মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে একজনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজনে দুজনকে খুব মিস করা, তারপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনোদিনই ইহকাল বা পরকাল কোথাও সফল হতে পারবেন না। একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা ছিল, মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয় জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এই মতাবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে? কারণ এটা একটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে ওঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল, কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল? তিনি খুব সহজে বলেছিল, এই রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে ব্যতিক্রমী। বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওর শেষের কথাগুলো ছেলে এবং মেয়ে দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ছেলে বোকা না মেয়ে বোকা, এই নিয়ে বিতর্কের শেষ নেই। তবে ছেলেদের তুলনায় মেয়েরা বোকা হলেও মেয়েরা ছেলেদের অগোচরে ছেলেদের নিয়ে যে খেলা খেলে থাকে তাতে মেয়েরা নয়
ছেলেরাই মেয়েদের চেয়ে বেশি বোকা। তবে মেয়েরা খারাপ দৃষ্টিভঙ্গির প্রভাব নিয়ে খেলে না। মেয়েদের এই খেলাকে বলা চলে মাইন্ড গেম। অন্যভাবে বলা চলে বেশিরভাগ মেয়ে ছেলেদের একটু বাজিয়ে দেখার জন্য এ ধরনের খেলা খেলে থাকে। এর কারণ হিসাবে বলা যায় পছন্দের পুরুষকে নিজের নিয়ন্ত্রণে রাখা, বাড়তি মনোযোগ পাওয়া, চাপ প্রয়োগ করে বিয়ে বা কমিটমেন্টে রাজি করানো, নিজের অধিকার ফলানো সহ নানা রকম অদ্ভুত কারণ আছে এর নেপথ্যে। চলুন দেখে নেওয়া যাক মেয়েদের কয়েকটি বৈশিষ্ট্য। 1. দেখে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আগেই বলেছি ছেলেরা ভাবে মেয়েরা খুব বোকা, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবে তার উল্টোটি হয়। মেয়েরা অনেক সময় প্রেমিক পুরুষের কাছে এমনই ভাব দেখায় যে সে কিছুই বোঝে না। এরকম আচরণের মাধ্যমে তারা সম্পর্কটিকে তাদের নিজের নিয়ন্ত্রণে রাখে। সামাজিকতার সূক্ষ্ম চালগুলো মেয়েরা অনেক বেশি ভালো বোঝে, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অনেক মারকুটে মেয়েও প্রেমিকের সামনে একেবারে পরিবর্তনশীল মানুষে পরিণত হয়। মেয়েরা সম্পর্ককে বেশি পোক্ত করার জন্যই এই নাটক করে। সাইকোলজিক্যাল বিশেষজ্ঞদের মতে এর জন্য ছেলেদের বোকামিটাই দায়ী, কেননা বেশিরভাগ ছেলেরই বোকা মেয়েদের পছন্দ। তারা চান না তার প্রেমিকা তার থেকে বেশি বুদ্ধিমান হোক, তার চেয়ে বেশি স্মার্ট হোক কিংবা আত্মনির্ভরশীল হোক। পুরুষের মনের এই গোপন কথা চালাক মেয়েরা খুব সহজেই বুঝতে পারে এবং সেই অনুযায়ী তাদের সঙ্গে খেলে এই মাইন্ড গেম। একজন পুরুষ তাকে সারাক্ষণ দেখে শুনে রাখছেন কিংবা তার সমস্ত খুঁটিনাটি ভালো মন্দের দিকে খেয়াল দিচ্ছেন। এই ব্যাপারটি নারীরা রীতিমতো উপভোগ করেন ও এটাই কামনা করেন সম্পর্কে। 2 নম্বর, কথার মারপ্যাচে ফেলে দেওয়া। একটি কাজ মেয়েরা হার হামেশাই করে থাকেন, আর তা হলো কোনো বিশেষ পোশাকে কিংবা মেকআপে তাকে কেমন দেখাচ্ছে তা সঙ্গীকে জিজ্ঞেস করা। এটা আরেকটি প্যাচালো মাইন্ড গেম, কারণ সঙ্গী ইতিবাচক কিংবা নেতিবাচক যাই উত্তর দিক না কেন, মেয়েরা নিজেদের মনে 2টি উত্তরের জন্যই জবাব তৈরি রাখে। যেমন যদি সঙ্গী বলে ভালো দেখাচ্ছে না, তাহলে যে কি হবে সেটা বলে দেওয়ার আর প্রয়োজন নেই। কিন্তু যদি বলেন ভালো দেখাচ্ছে, সঙ্গিনী তখন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে কোনটা ভালো দেখাচ্ছে, এতদিন কি তবে ভালো দেখাতো না, ভালো না লাগলে আগে বলেননি কেন, ইত্যাদি আরও নানান কথার মারপ্যাচে। সুতরাং এই মাইন্ড গেমে পুরুষ যাই বলুন না কেন, বিপদে পড়া এক প্রকার অনিবার্য। ছেলেদের জন্য বলছি, মিষ্টি হেসে সোজা করে উত্তর দিন তোমাকে সব কিছুতেই ভালো লাগে, কেননা নারী এই জবাবটি শুনতে চায়, নিশ্চিত হতে চায় যে আপনার চোখে তিনি সেরা সুন্দরী। 3 নম্বর, নিজে কতটুকু গুরুত্বপূর্ণ তা যাচাই করা। কোনো সম্পর্কের শুরুতে ছেলে ও মেয়ে একে অপরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মেয়ে আছে যারা এ বিষয়ে মোটেই আগ্রহ দেখায় না। এর মানে সে আপনার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে এমনটি নাও হতে পারে। মেয়েটি তার প্রতি আপনি কতটা গুরুত্ব দেন তাও পরীক্ষা করতে পারে। তার ধারণা সে যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হন তাহলে আপনি নিজে থেকেই তাকে সব বলবেন। তাই তার এই উদাসীনতা মানে ভেতরে ভেতরে তার আগ্রহেরও প্রকাশ করতে পারে। 4 নম্বর, নিজেকে ব্যস্ত করে রাখেন। মেয়েরা অনেক সময় আকাশের তারা হয়ে যায়। প্রেমিকের সঙ্গে সপ্তাহে কিংবা মাসে একবার দেখা করেন বা কথা বলেন, এর মানে মেয়েটি সুযোগের অভাবে দেখা করতে পারছে না এমনটি নাও হতে পারে। কিছু মেয়ে আছে যারা নিজেকে আকাশের তারা ভাবতেই ভালোবাসে। খুব সহজে দেখা করার সুযোগ থাকা সত্ত্বেও প্রেমিক পুরুষটিকে বহু কাঠখড় পুড়িয়ে তারপর দেখা দেন। এতে করে তারা জানতে চায় আপনি আসলে তার প্রতি কতটা ব্যাকুল। এটিকে তারা অহংকারের বিষয় হিসাবে ভেবে থাকে। নম্বর 5, দ্বিতীয় কোনো পুরুষ সম্পর্কে ঈর্ষান্বিত করা। কোনো প্রেমিক পুরুষ যখন তার প্রেমিকার সঙ্গে খারাপ ব্যবহার করেন বা তাকে অবহেলা করেন, ঠিক সেই সময়ে মেয়েরা দ্বিতীয় কোনো পুরুষের প্রতি মনোযোগী হয়। এই অস্ত্রটির মাধ্যমে অনেক প্রেমিকাই তার প্রেমিক পুরুষটিকে ঘায়েল করে থাকে। এতে বাস্তব কোনো পুরুষ কিংবা মন গড়া কোনো পুরুষের গল্প শুনিয়ে প্রেমিক পুরুষের মনে ঈর্ষা সৃষ্টি করেন। নিজের প্রেমিকা অন্য কারোর হয়ে যাচ্ছে এই ভয় থেকে প্রেমিক পুরুষ ঈর্ষান্বিত হয়ে প্রেমিকার প্রতি আরও মনোযোগী হয়। নম্বর 6, অপেক্ষার তিক্ত অভিজ্ঞতা। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার তিক্ত অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। দেখা যাচ্ছে সারাক্ষণ আপনাকে তাড়া দিয়ে যাচ্ছে, এখনও বের হওনি কেন,
আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না ইত্যাদি। কিন্তু প্রেমিক পুরুষটি নির্ধারিত স্থানে পৌঁছানোর পর শোনা যায় প্রেমিকা এখনও বাসা থেকে বেরই হননি। এরকমটি একদিন দুদিন হলে কোনো সমস্যা নেই, কিন্তু এটি যখন সব সময়ের বিষয় হয়ে দাঁড়ায় তখনই বুঝতে হবে প্রেমিকা তার প্রেমিকের সঙ্গে একটি গেম খেলছে। সাইকোলজিক্যাল বিশেষজ্ঞদের মতে মেয়েরা মনস্তাত্ত্বিক কারণে এই কাজটি করে থাকেন। তারা বলেন এই কাজটির মাধ্যমে মেয়েরা নিজেদের গুরুত্বপূর্ণ বলে ভাবাতে পারেন। সম্পর্কে তার নিজের ভালো অবস্থান গড়ে নেওয়ার জন্য এই কাজটি মেয়েরা করেন। নম্বর 7, অপেক্ষা করানো। অপেক্ষা করানো নারীদের স্বভাব, এ কথা সহজেই স্বীকার করবেন সবাই। তবে জেনে রাখুন এটা নারীর স্বভাব নয়, বরং তার মাইন্ড গেমের সূক্ষ্ম একটা চাল। একটু খেয়াল করলে দেখবেন ডেটিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় ছেলেটিকেই অপেক্ষা করতে হয়। আবার দেখা যায় প্রেমিক নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর প্রেমিকা বাসা থেকে বের হচ্ছে। এসব ছাড়াও প্রেমের প্রস্তাবে হ্যাঁ বলতে দেরি করা সহ নানান বিষয়ে নারীরা প্রেমিককে অপেক্ষা করান।